আচ্ছা বন্ধুরা, বেল ভর্তা কিভাবে করে, বেল ভর্তা কিভাবে বানায়, আজকে আমি বেল ভর্তা তৈরি করব। এটা কি আসলে ভালো হবে? তো চলেন দেখে আসা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। বেল ভর্তা তৈরির জন্য আমি কি কি উপকরণ নিয়েছি দেখতে পাচ্ছেন। একটি বোম্বাই মরিচ, একটি কাঁচা মরিচ, কিছু তেঁতুল এবং কিছু লবণ, সাথে ধনিয়া পাতা এবং একটি বেল নেওয়া আছে। বন্ধুরা, কদবেল ভর্তা নাম শুনলেই জিভে জল চলে আসে। এটা একদম ঘরোয়া অথচ ভীষণ জনপ্রিয় একটা স্বাদ, বিশেষ করে যখন তাতে থাকে বোম্বাই মরিচ, তেঁতুল আর ধনিয়া পাতার ঘ্রাণ। ভাইরে ভাই, আজকে আমি বানাচ্ছি একদম দেশি স্বাদের কদবেল ভর্তা। এই ভর্তা কিন্তু আলাদা একটা মেজাজ নিয়ে আসে। টক, ঝাল আর মশলাদার সবকিছুর মিশ্রণে তৈরি হয় এক দুর্দান্ত স্বাদ। কাঁচা মরিচটা যেভাবে কদবেলের ভেতরে দিচ্ছি মনে হচ্ছে এটা অনেক ঝাল হবে, কিন্তু এটা কদবেলের জন্য ব্যাপার না। তারপরে আমি একটু বোম্বাই মরিচ দিয়ে দেবো কদবেলতে ঘ্রাণ হওয়ার জন্য। বোম্বাই মরিচ এমন একটা মরিচ যা আজ পর্যন্ত এমন ঘ্রাণ কোনো মরিচ দিতে পারেনি। যাই হোক, বোম্বাই মরিচ দেওয়ার পরে এবার ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতার কথা আর কি বলবো, প্রত্যেকটা ভর্তার সাথে ধনিয়া পাতার বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। ধনিয়া পাতা দেওয়ার পরে এবার দিয়ে দেবো একটু বিট লবণ। শুধু লবণ দিলে চলবে না, বিট লবণ যদি ব্যবহার করেন তাহলে স্বাদটা আর একটু ভালো হবে। যাই হোক, বিট লবণ দেওয়ার পরে এবার ঘোটাঘুটি শুরু করে দিলাম। আসলে ভর্তার স্বাদটা বেশি পরিমাণে বাড়ে এই ঘোটাঘুটির কারণে। যত ঘুটবেন তত আরো স্বাদ বাড়বে। বন্ধুরা, বেলের সিজন কিন্তু চলে যাচ্ছে। বেলের সিজন কিন্তু সব সময় আসে না, বছরে একবার আসে। তাই ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে ফেলুন কদবেল ভর্তা। ঘোটাঘুটি দেখে বুঝতে পারলাম যে মরিচের পরিমাণ একটু কম হয়েছে, তাই বোম্বাই মরিচটা আমি আরেকটু ব্যবহার বেশি করব। বোম্বাই মরিচের ওখান থেকে এক চিমটি বোম্বাই মরিচ ছিঁড়ে আমি বেলের ভিতরে দিয়ে দিলাম। এবার ঘোটাঘুটি শুরু করব। তার আগে আমি একটু লবণ দিয়ে দিব। আমার মনে হচ্ছে লবণটাও কম হয়েছে, তাই আমি এখান থেকে একটু লবণও দিয়ে দিলাম। সবকিছু দেওয়ার পরে আবার ঘোটাঘুটি শুরু করে দিব। সময় নষ্ট করেন না বন্ধুরা, কদবেলের সিজন যাচ্ছে। এটা কিন্তু কলা বা পেঁপের সিজন না যে সব সময় পাবেন। কদবেলের সিজন বছরে একবারই আসে, তাই আমার মতো চেষ্টা করুন ঘরোয়া পদ্ধতিতে কদবেল ভর্তা তৈরি করার। ঘোটাঘুটি করতে করতে ফেনার মতো বের করে ফেলে দিয়েছি কদবেল। যাই হোক, গুঁড়া মরিচের কথা ভুলে গিয়েছিলাম। গুঁড়া মরিচ না দিলে কি চলে, গুঁড়া মরিচের কিন্তু একটা ফ্লেভার আছে। আপনারা চাইলে কিন্তু এই ভর্তা সরিষার তেলও ব্যবহার করতে পারেন। আমার একদম মনে ছিল না সরিষার তেলের কথা। সরিষার তেলের কথা যদি মনে থাকতো আমি অবশ্যই ব্যবহার করতাম। কদবেল ভর্তার যদি পরিপূর্ণ স্বাদ পেতে চান অবশ্যই আপনাকে কদবেল ভালোভাবে নির্বাচন করতে হবে। কদবেল যদি ভালোভাবে নির্বাচন করেন তাহলে কদবেল ভর্তার পরিপূর্ণ স্বাদটা পাবেন। কদবেল সবসময় ঘ্রাণ এবং পাকা দেখে নিবেন। আর মাশাআল্লাহ, আমার কদবেল নির্বাচনটা একবারে সঠিক হয়েছে। যাই হোক, আমি এবার কদবেল দিয়ে ফাটিয়ে নিব, লুকটা দেখাবো আপনাদের। লুকটা দেখানোর পরে যদি জিভের জল চলে আসে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর মাশাআল্লাহ, লুকটা দেখুন। বোম্বাই মরিচ, কাঁচা মরিচ, তেঁতুল আর বিট লবণ আর ধনিয়া পাতার কম্বিনেশনে এক পরিপূর্ণ ভেল ভর্তা কমপ্লিট করলাম। এবার একটু টেস্ট করে বা খেয়ে আপনাদেরকে রিভিউ দেই কিরকম হয়েছে আমার ভর্তাটা। এবার তাহলে খেয়েই দেখাই। আসলে খাওয়ার পরে চোখটা বন্ধ আর মুখটা চলতেছে, তাহলে বুঝতে পারছেন কিরকম হয়েছে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, এই পর্যন্তই।